কৃষ্ণ। আমার শতকোটি প্রণাম আমার গোবিন্দর চরণে, আর গোবিন্দর ভক্তদেরও আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি সন্ধ্যা আরতি করছি। আমার সন্ধ্যা আরতি করে আমার গোপালকে শুইয়ে দেব। এই যে আমি আরতিটা সেরে নিচ্ছি। আমার গোপুসোনা সারাদিন বসে আছে, এবার সকাল করে আমি ঘুম পাড়িয়ে দেব। আরতিটা সেরে নিলাম, আর ঠাকুরের কাছে আমি কামনা করছি যে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো। এই যে সিঙ্গারটা খুলে দিচ্ছি। সিঙ্গার আজকে ছিল বৈষ্ণব সিঙ্গার, তুলসী মালা আর গেরুয়া শাড়ি। এখন আমি বিছনাটা সেরে নিলাম। বিছনাটা সেরে নিয়ে আমি আমার গপুকে ঘুম পাড়িয়ে একটু সাজুকুজু করে দেব, গাটা মুছে দেব। গরম তো, গরমের সময় চান করিয়েছি, কিন্তু এখন ঘুমের আগে একটু গাটা মুছে দিলে জল দিয়ে, তাহলে ঘুমটা ভালো হবে। এবার আমি গেরুয়া কাপড়টা খুলে গাটা মুছে দেব, তাহলে খুব খুশি হবে আমার গপু। আপনারাও এরকম শোয়ানোর আগে গাটা মুছে দেবেন, তাহলে গাটা ঠান্ডা থাকবে, ঘুমটা ভালো হবে। আমি প্রভু চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি কামনা করি আমার সন্তান, তোমারই সন্তান, তোমার দাদা ভাই সব যে যেখানে আছে সবাইকে ভালো রেখো। এবার একটুখানি পাউডার লাগিয়ে দেব। এই যে জনসন পাউডার আমি আমার সোনাকে রোজ শোয়ানোর সময় আমি মেখে দিই, তাহলে একটু ভালো লাগে। গাটা মুছে দিলাম, তারপরে পাউডারটা লাগিয়ে দিলাম। এবার একটুখানি হাতে পায়ে মালিশ করে দেব। আপনারাও এরকম করে মালিশ করে দেবেন, দেখবেন খুব খুশি হবে সোনা। আমি অনেক করি আর কি, আশা যে আমার একটু গোপালের ধামে যাব, কিন্তু আমার কোনো ধামে যাওয়া হয়নি। বৃন্দাবন বলেন, মথুরা, কাশী, মায়াপুরে আমি কোথাও যেতে পারিনি এখনও, কারণ আমার শরীরটা সবসময় খারাপ থাকে, তাই আমি কোথাও যেতে পারি না। আমার গোপালের ওই ঘরে বসেই গোপাল সেবা করেই আমি ওই শান্তিটা পাই। যদি ভাগ্যে থাকে তাহলে কোনো দিন যাব, কিন্তু এখনও তো যেতে পারিনি, আর কি আছে ভাগ্যে জানি না। তাই এই গোপাল নিয়েই আমি থাকি। আমার ছেলেরা একটা দিল্লিতে থাকে, একটা কলকাতায় থাকে, তাদের ভালো রেখো গোপাল, আমার এই কামনা। আর সবাই আমার যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রেখো, ভক্তদেরও, তোমার ভক্তদেরও সবাইকে ভালো রেখো, আমার সেই কামনা। একটুখানি আদর করে একটু করে দিলে ঘুমোতে খুব খুশি হবে। আমার নমস্কার নিয়েও আমি কামনা করছি তুমি সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।